ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক কমন মিস্টেক্স ইন ইংলিশ। এই ধারাবাহিকতার আজকে হচ্ছে তৃতীয় দিন। আমরা তৃতীয় দিনে হাজির হয়েছি একটা সেন্টেন্স নিয়ে। সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ। তো প্রথমে বলি এইটা একটা হচ্ছে ভুল বাক্য। কারেক্টটা কি? কারেক্টটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। তো ভুল বাক্য এবং সঠিক বাক্যটার মাঝে তোমরা পার্থক্যটা আশা করি গেস করতে পারছো যে এখানে আছে মিট, এখানে আছে মিটিং। তাছাড়া পুরো বাক্যটা কিন্তু একদম হুবহু মিলে যাচ্ছে, উপরের বাক্যটা এবং নিচের বাক্যটা, তাই না? তো ওই হচ্ছে পার্থক্যের বিষয়। তো উপরের বাক্যটা মিট কেন ভুল আর মিটিংটা কেন সঠিক সেটা আমরা এখন জানার চেষ্টা করব। তার আগে আমরা জেনে নেব যে আসলে সেন্টেন্সটার বাংলা অর্থ কী ছিল। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ যেটা হচ্ছে একটা ভুল বাক্য। আসলে এর বাংলাটা যেটা আমরা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমি তোমার সঙ্গে কি বলছে, আমি তোমার সঙ্গে দেখা করার অপেক্ষা আছি, আমি তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি, এটা আমরা করতে চেয়েছিলাম। কিন্তু ইংরেজিটা লিখতে গিয়ে আসলে ভুল করা হয়েছে। তো ভুল করার পেছনে কারণ রয়েছে। তার কারণটা হচ্ছে যে অনেকেই মনে করে যে টু এর পর তো ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য সে কিন্তু মিট করেছে। তো এটাই হচ্ছে ভুল। এই ধারণা শুধু মধ্যে এই ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না, আমরা আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। দেখো সঠিক বাক্যটা আমরা দেখি যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, এটা হচ্ছে সঠিক বাক্য। কেন সঠিক হয়েছে তার কারণ হচ্ছে তোমরা এখানে মনে রাখবে একটা ফ্রেজাল ভার্ব রয়েছে, সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু। এই লুক ফরওয়ার্ড টু যেখানেই তোমরা দেখবে এরপরে তোমরা যদি ভার্ব যদি বসাতে চাও এরপর কিন্তু ওখানে তোমরা আইএনজি করে দেবে, ঠিক আছে? তো ওটাই লেখা আছে যে লুক ফরওয়ার্ড টু এরপর ভার্বের আইএনজি ফর্ম হয়। তাহলে কি ছিল প্রথম ভুল বাক্যটা কি ছিল? মিট ছিল। মিট থেকে কি করা হয়েছে? মিটিং করা হয়েছে। তো এই সূত্র অনুযায়ী আমাকে সেটা করতে হচ্ছে, এটা নিয়ম, এটা আমাকে করতেই হবে, ঠিক আছে? এখন ওই শব্দগুলো বিশ্লেষণ করব, মানে সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ড আমরা বিশ্লেষণ করে একটু দেখি। যেমন আই মানে আমরা প্রত্যেকে জানি যেটা হচ্ছে প্রোনাউন, বারবার একই কথা আসছে। এম মানে হয় বা হচ্ছি, যেটা হচ্ছে একটা ভিভার্ব, অবশ্যই প্রেজেন্ট ফর্মে রয়েছে। লুকিং ফরওয়ার্ড টু যেটা হচ্ছে একটা ফেজাল ভার্ব আর যার অর্থ হবে অপেক্ষা করছি, ঠিক আছে? তো মিটিং, মিটিং মানে দেখা করা, তো সেটা হচ্ছে জেরান্ট। ওকে, তোমাদের আমি একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি হয়ে যেটা ওয়ার্ড গঠিত হয় সেটা কিন্তু জেরান হয়, ঠিক আছে? আর তোমরা যারা অ্যাডভান্স লার্নার রয়েছে তোমরা অনেকেই মনে করতে পারো যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তো আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হলো পার্টিসিপল। হ্যাঁ, অবশ্যই পার্টিসিপল তৈরি হয়, কিন্তু এখানে নয়। তো আমরা কোনো একদিন ক্লাসে নিয়ে হাজির হব, সেটা হলো পার্টিসিপল এবং জেরান। তো তোমরা সেখানে একদম চমৎকার করে বুঝতে পেরে যাবে যে জেরান এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা কী। তো যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে কমন মিস্টেক্স ইন ইংলিশের এই জিনিসগুলো দেখা, তো আমরা এখানে এই জিনিসগুলো আলোচনা করছি, ঠিক আছে? তো যেটা হচ্ছে মিটিং, সেটা হচ্ছে দেখা করা, যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি করা হয়েছে। ইউ, ইউ মানে হচ্ছে তোমাকে বা তোমার সঙ্গে এরকম। এটা হচ্ছে প্রোনাউন, যেটা হচ্ছে অবজেক্ট ফর্ম। তো এখানে তোমার সঙ্গে কেন বলেছি না, ওই যে সেন্টেন্সটা ছিল সেন্টেন্সটার অর্থ ওইভাবে রাখার জন্য কিন্তু এইভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই সেন্টেন্সটা থেকে আসলে কি গ্রামার লেসন শেখার আছে, আমরা যে প্রথম বাক্যটা দেখেছিলাম সেটা দেখো। লুক ফরওয়ার্ড টু এটা হচ্ছে একটা ফেজাল ভার্ব। তো এখানে টু একটি প্রিপোজিশন, তো তাই এরপরে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম হয়, আইএনজি ফর্ম হয়ে সেটা কিন্তু অবশ্যই জেরান হয়ে যায়। শুধুমাত্র ওই ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না যে টু প্রিপোজিশন এরপর আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, না। তার কারণ হচ্ছে লুক ফরওয়ার্ড টু থাকলে, এই ফেজাল ভার্বটি থাকলে কিন্তু আমরা যতই টু থাকুক না কেন আমরা কিন্তু এরপর ভার্বের সাথে আইএনজি করে দেব, অর্থাৎ জেরান করে দেব, ঠিক আছে? তো চলো নেক্সট স্লাইডে। তো ভুল এবং সঠিক বাক্যটা আবার দেখে নেবে একটু। সেটা হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ, যেটা হচ্ছে একটা ভুল বাক্য। সঠিক বাক্য হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। তো আশা করি খুব সুন্দর করে বুঝে নিয়েছো। দেখো যে লুকিং ফরওয়ার্ড টু রয়েছে, আমরা এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি করব,
আইএনজি না করাতেই এটা ভুল। আর এখানে লুকিং ফরওয়ার্ড টু মিটিং, যেটা একদম আমার সূত্রের সাথে মিলে গেছে, মিটিং করা হয়েছে, সো এটা সঠিক বাক্য। তো তোমরা মনে রাখবে যে লুক ফরওয়ার্ড টু এরপর কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, এটা তোমরা জেনে গেছো। তো ওইটা যুক্ত হয়ে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেটা তৈরি হয়, ওই যে নাম, সেটা হচ্ছে জেরান্ড। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে ওয়ার্ডটি গঠিত হয় সেটি হচ্ছে জেরান্ড। তো জেরান্ডকে আমরা অন্য ভাষায় বলতে পারি নাউন, কেননা জেরান্ড কিন্তু নাউনের মতোই কাজ করে, সো আমরা কিন্তু নাউনও বলতে পারি। অর্থাৎ তুমি এটাও বলতে পারো যে লুকিং ফরওয়ার্ডের উপর আমরা নাউন বসাবো। ঠিক আছে, দেখো উদাহরণ, হি ইজ লুকিং ফরওয়ার্ড টু দ্য ইভেন্ট, দেখো আমরা কিন্তু নাউন বসিয়েছি। সি ইজ লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, দেখো আমরা কিন্তু ভার্ব নিয়ে এসেছি, তাহলে ভার্বের সাথে আমাকে কী করতে হবে না আইএনজি করতে হবে। এই আইএনজি করার জন্য আমার এটা সঠিক বাক্য, দুটোই সঠিক। হ্যাঁ, ফাইন্ড দ্য এরর, আই লুক ফরওয়ার্ড টু হেয়ার ফ্রম ইউ, যেটা একটা মানে ভুল বাক্য। ভুল কেন, মানে হেয়ার আছে, আমি কি বলেছিলাম যে লুক ফরওয়ার্ডের উপর কিন্তু কি বসে, ভার্বের সাথে আইএনজি হয়, তো হেয়ারের সাথে তো হেয়ারিং করার কথা, কিন্তু না করার জন্য এটা ভুল। দেখো এখানে সঠিক করানো হয়েছে, আই লুক ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সি ইজ লুকিং ফরওয়ার্ড টু দ্য ট্রিপ, তো এনজয় হবে না এনজয়িং হবে বলো তো, অবশ্যই এনজয়িং। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, উই আর লুকিং ফরওয়ার্ড টু মিট আওয়ার নিউ নিউ টিচার। তো এখানে দেখো যে লুকিং ফরওয়ার্ড টু রয়েছে, তুমি কি এখানে মিট বসাতে পারবে বলো তো, অবশ্যই না। তা কি বসাতে হবে, মিটিং করতে হবে, উই আর লুকিং ফরওয়ার্ড টু মিটিং আওয়ার নিউ টিচার। ওকে, সো এইভাবে তোমাকে কিন্তু করতে হবে। তো তোমাদের আমি এগুলো দেখাচ্ছি বিভিন্ন সেন্টেন্স দিয়ে, যাতে তোমরা একদম মনে প্রাণে একেবারে বুঝে নিতে পারো। ঠিক আছে, তো এক্সট্রা প্র্যাকটিস তোমরা করতে পারো, যে আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং ইউ, এভাবে। ঠিক আছে, জয়েন না জয়নিং, দে আর লুকিং ফরওয়ার্ড টু জয়নিং দ্য টিম, এইভাবে। তো সামারি যদি আমরা করতে চাই যে লুক ফরওয়ার্ড টু এরপর সব সময় নাউন, বা আমরা যদি ভার্ব নিয়ে আসি তাহলে ভার্বের সাথে কিন্তু আমাকে আইএনজি করেই বসাতেই হবে, কোনো উপায় নেই, আমাকে কিন্তু আইএনজি ফর্মটাই বসাতে হবে। ঠিক আছে, তাই আমরা যে প্রথম সেন্টেন্সটা নিয়েছিলাম একেবারে প্রথমে, সেটা কিন্তু মিট ছিল, তাই মিট নয় মিটিং হবে। ওকে, তো মন্তব্যে জানাও তুমি আগে টু মিট লিখতে, আজ থেকে ভুল শুধরে নাও। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে নাও আমাদের এই ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলটি। আমরা এই ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়মিত ক্লাস দিই, তো তোমরা সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে একদম খাতায় নোট করে করে তোমরা ক্লাস করবে। ঠিক আছে, যাতে তোমাদের উপকারে আসে। এবং তোমাদের বলবো তোমরা ক্লাসটি অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, তোমার যেগুলো খুব কাছে ফ্রেন্ড, বা তোমরা এভাবে নর্মালি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে পারো। ঠিক আছে, তো চলো আজ ক্লাসটা এখানকার মতো এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার হাজির হব।